হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো এই যে এতগুলো আম নিয়ে চলে এসেছি। তো আমগুলোকে না ফার্স্টে ধুয়ে নেবো। তো তোমাদের জানিয়ে রাখি, আজকে বানাবো আমের আচার। তো এটা টক আচার হবে, মিষ্টি আচার না আগেই বানিয়ে রেখেছে। তো ফার্স্টেই আমি আমগুলোকে, মানে টাটকা আম নিয়ে আসা হয়েছে, সে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো যেন একটু নোংরা না থাকে, কারণ আচারটা খোসা মানে কেটে বাদ দেওয়া যাবে না, খোসাটা থেকেই যাবে এভাবে। তো নোংরা থাকলে তো খেতে ইচ্ছাই করবে না, সেই জন্য একদম ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার জলগুলো ঝরিয়ে নেব। এরপর আমগুলোকে না আমি মুছে নিয়েছিলাম একটা গামছা দিয়ে, যেহেতু আমি বানাবো আচার, আমি নয় মা বানাবে, তো সেই জন্য আগে মুছেও নিয়েছি আমি। এরপর এই যে আমগুলোকে ঠিক এইভাবে ফার্স্টে 4টে টুকরো কেটে নেব, তারপর যেরকম সাইজ চাও সেই অনুযায়ী আমগুলোকে কেটে নিতে হবে। তো এখানে চৌকো চৌকো করে কেটেছি। তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যেভাবে পারবে সেভাবে কাটতে পারো। আর একটা মা বানিয়েছে, সেটা আমচুর স্টাইলে, মানে আমচুরগুলো যেরকম লম্বা লম্বা কাটে ওরকম হয়ে হয়তো একটা আমকে 6টা কুচি করেছে, সেম এই লম্বা লম্বাভাবে। তো ওভাবে আচারটা বানানো যায়। তো বেশি বকবক না করে ঝটপট আমি সম্পূর্ণ আমগুলোকে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। তো এখানে বলে রাখি, যদি কোনো আম একটু নরম থাকে বা একটু কালো কালো হয়ে থাকে, সেগুলোকে বাদ দিয়ে দেয় মনে হয় বেশি ভালো হবে। কারণ যেহেতু আমটার আচারটা আমার অনেক দিন ধরে রাখবো। এখানে চলে এসেছে জয়া, সেই ট্রাইপড নিয়ে মস্তানি করছিল। তো এখানে আমার 2টো আম পাকা ছিল, তারপর তো বেশ অনেক কটা আম নরম ছিল, তো সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আর যেগুলো আমার মনে হলো যে হ্যাঁ এগুলো নেওয়া যাবে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর এই আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব, কারণ আমার মনে হলো যে ধুয়ে নেওয়াটা বেশি ভালো হবে। আর মেন রিজন হলো, আমি ভেবেছিলাম জল দিয়ে হয়তো লবণ আর হলুদ দিয়ে এই পুরো আমটাকে ভিজে রাখতে হয়, উপর দিয়ে একটু ভিনিগার দিতে হয়। তো আমি সেই মতোই জল দিয়েছি, তারপর ভিনিগার, তারপর হলুদ আর লবণ দিয়ে এভাবে আমি একটু নাড়াচাড়া করে বেশ অনেকটাই জল দিয়ে ফেলেছিলাম, দেখতেই পাচ্ছ। তো ভালো করে নাড়াচাড়া করেছি যেন প্রত্যেকটা আমে হলুদটা লেগে যায়, কালারটা আসে, এবং পরে সেটাকে ঢেকে রাখি। মা যেই বাড়িতে আসে তখনই আমাকে মা এসে বলে, মানে আমি এই সময় মাকে জিজ্ঞেস করতেই গেছিলাম আর কি, এই যে ঢাকা টাকা দিয়ে। তো মা আমাকে বলে যে না, এভাবে জল দিতে নেই। তো এই যে আবারও ঢাকনা খুলে মা সম্পূর্ণটা ফেলে, জল টল যা ছিল সব ফেলে, আবার হলুদ আর লঙ্কা আর পরিমাণ মতো একটু ভিনিগার দিতেই হবে। তো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এই ঢাকনা দিয়ে। তো এভাবে নাড়াচাড়া করলে পুরো আমটাতে খুব সুন্দর কালার চলে আসে। তো এইভাবে প্রায় 2 দিন ধরে আমরা ওইভাবে ঢেকে রেখে রেখে আমটাকে নাড়াচাড়া করে বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছিল। তো এটা 3 দিনের দিন আমরা ঠিক এভাবে 1 গামলা আম ওইটুকু হয়ে গেছে আর কি। তো ওভাবে জলটাকে ছেঁকে নিয়েছি। এদিকে মশলা বানানোর জন্য এখানে আছে রাই, তারপরে কালো মরিচ আছে, মেথি আছে, জোয়ান আছে, মৌরি আছে, শুকনো লঙ্কা আছে, গোটা ধনে আছে। তো এভাবে সম্পূর্ণ যেসব মশলাগুলো আছে সেগুলো আমরা বানিয়ে ফেলি। এখানে মেথিও দেওয়া হয়েছিল, তো সেটা আমি লাস্টে অ্যাড করেছিলাম যদিও। এবার এগুলোকে ভালোভাবে মানে ভাজা হয়েছে, তারপর মশলাগুলোকে এবার গুঁড়ো করে নিচ্ছি একসঙ্গে। এইভাবে মশলাগুলোকে একদমই মিহি যেটা বলে ওরকম করা যাবে না, একটু গোটা গোটা থাকবে এরকমভাবে। তো ওখানে যে জলটা দেখছো সেটা হলো আম থেকে যে জলটা ছেড়েছে সেই জলের ভিতরে আমি বাকি যে মশলাগুলো পিষেছিলাম দিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ আমার মশলাটা মানে আমটা আমি রেডি করতে পারছি না। তো ফার্স্টেই কড়াতে বেশ অনেকটা তেল নেওয়া হয়েছিল, তারপর কুচনো যে আদাটা ছিল সেই আদাটাকে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমাদের যে আমটা ছিল সেটাকে এভাবে দিয়ে দিতে হবে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমটা বেশ একটু নরম নরম ট্রান্সপারেন্ট কিছু একটা কালার চলে আসবে, খোসাটার কালার চেঞ্জ হয়ে যাবে, তখন একটু ঢাকা দিয়ে দিয়ে আমাদের রান্নাটা করে ফেলতে হবে, না হলে সেদ্ধ হবে না। ওইদিকে মা একটা মানে প্যানে অনেকটা তেল দিয়েছে, কারণ এটা তেল আচার হবে, তার মধ্যে দিয়ে ফেলেছে একটু হিং, কারণ হিং দিলে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এদিকে মা এখানে যে জল দেওয়া মশলা ছিল সেটা ঢেলে ফেলেছিল, দিয়ে আরেকটু মাখা মাখা করে নিয়ে এই যে আচারটাকে নামিয়ে নিয়েছে। তো এই মশলাটা একদম শেষ মুহূর্তে দিতে হবে, আগে দেওয়ার দরকার নেই। এরপর এই যে একটা বড় পাত্রে দিয়ে দিচ্ছি, কারণ এটাও অনেক দিন ধরে আমাদের রোদে শুকোতে দিতে হবে। এরপর আবার যাওয়া যাক তেলের কাছে। তো এখানে কাশ্মীরি লাল মির্চ দিচ্ছে,
কারণ এর ফলে না আচারের যে অরিজিনাল কালার দোকানের মতো সেরকম কালার আসবে। এই যে লাল টকটকে একখানা তেল রেডি হয়ে গেছে, এই তেলটাকে এবার ঢেলে দেওয়া হবে ওই আচারের ওপর। তো ব্যাস, আমাদের প্রসেসিং একদম কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমটাকে আর তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 দিন রোদে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, মানে রোদে রেখে দিতে হবে। উপর দিয়ে একটা কাপড় দিলে খুবই ভালো হয়। মা তো শেষে একটু ভিনিগার আর উপর দিয়ে একটু বিট লবণ দিল টেস্টের জন্য। আর যদি তোমাদের মনে হয় যে খুব টক টক লাগছে তো একটু চিনি দিতে পারো। তো সেটা একদম প্রসেসিংয়ের পরেই দেবে, যখন রোদে থাকবে সেটা অটোমেটিক গলে একটা নর্মাল টেস্টে চলে আসবে। তো এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে পুরো জিনিসটা। এবার চলো এটাকে রোদে দেওয়া যায়। তো আমাদের এখানে খুব সুন্দর রোদ আসে, তো তোমরা চাইলে এরকম কোটোর ভেতরে রেখে ঢাকা দিয়েও করতে পারো। আমরা সেরকম করিনি, এই যে এভাবেই একটা উপরে পাতলা কাপড় দিয়ে নাড়াচাড়া করতাম আর রাখতাম। তো আমাদের আচার রেডি হয়ে গেছে। এবার পুরো আচারগুলোকে কোটোতে, দুটো কোটোতে ভাগ করে রাখা হলো। তো অসাধারণ খেতে হয়েছে, তোমরাও অবশ্যই একবার ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।